আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যেখান থেকে আমার ব্লগটি দেখছেন শুনছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওর বিষয়বস্তু বৈষম্য। আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের জন্ম কোথায় হয়? কোনো অন্ধকার গলিতে, কোনো অপরাধ জগতের আস্তানায়? এর জন্ম হয় আমাদের খুব চেনা ও নিরাপদ একটি জায়গা, আমাদের নিজেদের পরিবারে। হ্যাঁ, আমরা বাইরে এসে বৈষম্য বা অন্যায়ের বিরুদ্ধে গলা ফাটাই, তার বীজ কিন্তু আমরা বপন করি আমাদের নিজেদের ঘরে, আমাদের অজান্তেই। সহজ ভাষায় বৈষম্য কি? যখন যোগ্যতা ও অধিকার থাকা সত্ত্বেও কাউকে কেবল তার লিঙ্গ, বয়স এবং গায়ের রং বা আর্থিক অবস্থানের কারণে আলাদা করে দেখা হয়, তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়, সেটাই তো বৈষম্য। আমরা ভাবি এই বৈষম্য বোধ হয় আমাদের সমাজে, রাষ্ট্রে বা বড় বড় অফিসে হয়, কিন্তু সত্যিটা হলো বৈষম্যের প্রধান পাঠশালা হলো আমাদের পরিবার। একটা শিশু সমাজ চেনার আগেই বৈষম্য চিনতে শেখে তার চেনা মানুষদের আচরণ দেখে। চলুন একটু মিলিয়ে দেখি তো এই দৃশ্যগুলা আমাদের চেনা কিনা। ঘরের খাবারের টেবিলে মাছের টুকরো বা মাছের বড় পিসটা অনায়াসে চলে যায় ছেলের পাতে, কারণ ছেলে বড় হয়ে বংশের হাল ধরবে, আর মেয়েটা সে চুপচাপ ছোট টুকরোটা নিয়েই খুশি থাকে। স্কুল থেকে ফেরার পর ছেলেটি বাইরে খেলতে যায়, আর মেয়েটিকে ডেকে বলা হয়, মা, রান্নাঘরে একটু সাহায্য করো, তোকে তো পরের বাড়ি যেতে হবে। কেন? ঘরের কাজ কি শুধু মেয়েরই? দুই বোনের মধ্যে যে একটু ফর্সা তাকে নিয়ে আত্মীয়দের আধিক্যতা বেশি, আর যে একটু শ্যামলা তাকে শুনতে হয় মেয়েদের বিয়ে দিতে তো অনেক টাকা লাগবে। যে সন্তানটি পড়াশোনায় একটু ভালো তাকে মাথায় তুলে রাখা হয়, আর যে একটু পিছিয়ে তাকে সারাদিন খোঁটা দেওয়া হয়, তাকে বোঝানো হয় সে পরিবারের একটা বোঝা। পরিবারের এই ছোট ছোট আচরণগুলো একটা শিশুর মনে কি প্রভাব ফেলে জানেন আপনারা? যে বৈষম্যর শিকার হচ্ছে তার আত্মবিশ্বাস চিরতরে ভেঙে যায়, সে নিজেকে সবার চেয়ে ছোট ভাবতে শুরু করে, আর যে সুবিধা পাচ্ছে সে বড় হয়ে অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে। সে অন্য মানুষকে সম্মান করতে শেখে না। ফলস্বরূপ এই পরিবার থেকে বের হয়েই তারা সমাজের বড় বড় বৈষম্য তৈরি করে, কারণ তারা তো ছোটবেলা থেকেই এটাই স্বাভাবিক দেখে এসেছে। কিন্তু এই অন্ধকার চেনটা আমাদের ভাঙতে হবে। পরিবর্তনটা রাষ্ট্র বা সমাজ এসে করবে না, করতে হবে আপনাকে আর আমাকে। আজ থেকে নিজের ঘরটাকে একটু বদলে ফেলুন। ছেলে আর মেয়েকে আলাদা চোখে দেখা বন্ধ করুন। সন্তানদের একে অপরের সাথে তুলনা না করে তাদের নিজস্ব প্রতিভাকে ভালোবাসুন। মনে রাখবেন, একটা বৈষম্যহীন সমাজ, সুন্দর সমাজ পেতে হলে আগে নিজেদের পরিবারকে বৈষম্য মুক্ত রাখতে হবে। আপনার সন্তান যেন ঘর থেকে ভালোবাসা আর সমতার শিক্ষা নিয়ে বের হয়। আপনার পরিবারে কি কখনো এমন কোনো বৈষম্য আপনার চোখে পড়েছে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার পাশের বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং সবাই মিলে একটি সুন্দর আগামী তৈরি করতে পারি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন, সাথে রাখবেন মোটিভেশন বাংলা চ্যানেলকে। আসসালামু আলাইকুম।